এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এর সাথে বর্তমানে পরিচিত হলেও এর আবির্ভাব আজ থেকে ৮৩ বছর আগে ১৯৪০ সালেই শুরু হয়েছিল। এসব কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস প্রাচীনকালেই শুরু হয়ে গিয়েছিল। সময়টা যখন ১৯৫৬ সাল মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত একটি কর্মশালায় এআই গবেষণার ক্ষেত্রটি প্রতিষ্ঠিত হয়ে ওঠে। পরবর্তীতে এটা সম্পূর্ণভাবে বাণিজ্যিক বিকাশকারী এবং গবেষকদের সমস্যাকে সমাধানের মূল্যায়ন পায়। আবার ১৯৮১ সালে জাপান সরকারের একটি ফিচারিস্টিক পরিকল্পনায় এআইকে $বিলিয়ন ইন্ডাস্ট্রি হিসেবে অনুপ্রাণিত করে। কিন্তু ৮০ দশকের শেষের দিকে প্রত্যেক ইনভেস্টর হতাশ হয়ে পড়ে, এমনকি তাদের সকল ইনভেস্ট প্রত্যাহার করে নেন। আবার যখন ২১ শতকের প্রথম দিকে নতুন প্রযুক্তি শক্তিশালী কম্পিউটার ব্যবহার বৃদ্ধি পায়, নতুনভাবে ইনভেস্টরদের এআইতে বিনিয়োগ করার আগ্রহ বাড়ে। বর্তমানে সবচেয়ে আলোচিত এআইয়ের নাম হলো চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি ব্যবহার কি আসলেই ভালো? যতই কৃত্রিম বুদ্ধিমত্তা থাকুক না কেন, এসব আপনি ভালো কাজে যতই ব্যবহার করতে পারবেন ততই স্মার্ট হবেন। চ্যাটজিপিটি মূলত কিছুই জানে না। হ্যাঁ, কিছুই জানে না, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে কিছু প্রশ্ন করছেন। আপনি নিজেই একে ব্যবহারের মাধ্যমে আরও বেশি শক্তিশালী করছেন, কারণ আপনার প্রশ্ন অন্য এক প্রশ্নের উত্তর হিসেবে দাঁড়ায়। তবে এআইকে কি আমরাই শক্তিশালী করেছি? উত্তর অনেকটাই হ্যাঁ। চ্যাটজিপিটি হলো জেনারেটিভ প্রি ট্রেন্ড এর অন্য একটি রূপ ওপেন এআই, যা বাস্তবিকভাবে সঠিক তথ্য প্রদানের জন্য তৈরি করা হয়েছে। মূলত চ্যাটজিপিটি বেশিরভাগ সময় উইকিপিডিয়া, কমন ক্রোল এবং অন্যান্য ওয়েব পেজ থেকে বিভিন্ন উৎসের উপর ট্রেন করা হয়েছে, যা এটিকে একটি শক্তিশালী তথ্যের ভান্ডার করে তুলেছে। চ্যাটজিপিটি আপনার যে কোনো প্রশ্নের উত্তর, টেক্সট সামারাইজিং, এমনকি কোড তৈরি করতেও সক্ষম হয়, যা ব্যবহার করেও বিভিন্ন ডেভেলপার ওয়েবসাইট এমনকি অ্যাপস পর্যন্ত তৈরি করছে। যখন চ্যাটজিপিটিকে একটি শক্তিশালী তথ্যের ভান্ডার হিসেবে প্রশিক্ষিত করা হচ্ছিল, এর জন্য বাস্তব মানুষের প্রচুর পরিশ্রম ছিল। আর বর্তমানে এই এআই এমন শক্তিশালী হয়েছে তার থেকে আর কাউকে প্রয়োজন পড়ছে না, সে নিজেই সব কিছুতে দক্ষ হয়ে উঠেছে। ওপেন এআই বা চ্যাটজিপিটি এর নির্মাতারা ইতিমধ্যেই বেশ সতর্কতা দিয়েছেন, যাতে পুরোপুরিভাবে এইসব এআইয়ের উপর নির্ভর না করে। এসব এআই অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকেন, কারণ চ্যাটজিপিটি নিজেই বলেছে ২০২১ সালের পরে বিশ্বে যা ঘটেছে সে সম্পর্কে তার কাছে পুরোপুরি জ্ঞান নেই। তাই বলে কি আমরা এইসব এআই ব্যবহারই করব না? না, করব। যেখানেই এসব এআইয়ের প্রয়োজন ঠিক সেখানেই করব। এসব এআই কি মানুষের চাকরি প্রতিষ্ঠান করবে? না, করবে না। কারণ এর আগেও এআইয়ের আবির্ভাব ছিল, এর কারণে মানুষের চাকরি কোনোভাবেই প্রতিষ্ঠান হবে না। আরও মানুষ তার সেক্টরে আরও দক্ষ হয়ে উঠবেন। এটি লোকজনের প্রশ্ন উত্তরে সহায়তা করবে। এটি ডিজাইনই করা হয়েছে মানুষকে তার সেক্টরে তাকে দক্ষ করে তোলার জন্য। তবে একটি রোবট কখনোই মানুষ যেভাবে আবেগ দিয়ে চিন্তা করে তা করতে পারে না। তাই আমাদের উচিত এসব এআইয়ের সঠিক ব্যবহার করার। দেখা হবে পরবর্তী ভিডিওতে।